আজ আমি ভেক্টরের 23rd ক্লাসটা নেব। এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং। কীরকম? আজকে যে পয়েন্টটা পড়াবো সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। এর আগের ক্লাসগুলোতে তোমরা ভেক্টরের যোগ, অ্যাডিশন, সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ এগুলো তোমরা পড়েছো। তো এই ক্লাসে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। ভেক্টরের বিভাজনও পড়েছো, কিন্তু এই ক্লাসে আমরা যেটা পড়ে থাকবো সেটা হচ্ছে ভেক্টরের গুণ, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। তো মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর এটাকে আবার তিন রকম উপায় গুণ করা যায়। প্রথমটা দেখো নাম্বার দিয়ে, যে কোনো একটা সংখ্যা দিয়ে একটা ভেক্টরকে গুণ করতে পারি। উইথ স্কেলার, একটা স্কেলার কোয়ান্টিটিকে একটা ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে আমরা গুণ করতে পারি। আর থার্ড কি, উইথ ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টরকে আর একটা ভেক্টরের সাথে আমরা গুণ করে দিতে পারি। আবার যখন আমি একটা ভেক্টরকে একটা ভেক্টরের সাথে গুণ করব তখন আমরা দু ধরনের রুল পাই। কি কি? একটা হচ্ছে ডট প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টটা পাবো সেটা দু রকমের পাই, ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো মেন ফোকাস আছে উইথ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ, কিন্তু এইগুলো বলে নেওয়াটা দরকার। কিরকম? প্রথম পয়েন্টটা দেখো, একটা নাম্বারকে একটা ভেক্টর দিয়ে বা একটা ভেক্টরকে একটা নাম্বার দিয়ে আমি গুণ করব। কিরকম? ধরে নাও একটা ভেক্টর হচ্ছে এফ, বা এটা ধরো যে কোনো একটা ভেক্টর, ধরো 5 মিটার পূর্ব দিকে, এটা একটা ভেক্টর। এটার মানেটা কি? এটা তো পূর্ব দিক, এইদিকে একটা ভেক্টর আছে যার মান কত? 5 মিটার। এখন আমি যদি এই ভেক্টরটাকে আমি যদি একটা যে কোনো একটা নাম্বার ধরে নিলাম 2 দিয়ে যদি গুণ করি, 2 একটা নাম্বার যদি গুণ করি, তাহলে তার মিনিংটা কি হয়? এই যে ভেক্টরটা প্রথমে ছিল সেটার মানটা দ্বিগুণ হয়ে যাবে। কিরকম? 5টা কি হয়ে যাবে? আবার একটা 5 হয়ে যাবে, মানে টোটাল 10 মিটার। কিন্তু ডিরেকশনটা সেম থাকবে, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করলে শুধুমাত্র প্রাথমিক যে ভেক্টরটা নেওয়া হয়েছিল তার মানটা কেবলমাত্র গুণ হয়ে যাবে, কিন্তু দিকটা আগের ভেক্টরের সঙ্গে সেম থাকবে। তাহলে নাম্বার দিয়ে ভেক্টরের গুণ পেয়ে গেলাম। এবার সেকেন্ডটায় আসি, কি না, উইথ স্কেলার। স্কেলার অর্থাৎ একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে আমি গুণ করব। ধরো তোমরা এটা সবাই জানো, এস সমান ভিটি। দূরত্ব মানে কি? বেগ ইনটু টাইম, সবাই জানো। তো এখানে এই যে দূরত্ব কি? একটা ভেক্টর রাশি। কারণ কি? কোন দিকে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। প্রথম ক্লাস আমি পড়েছি, আমার বন্ধু যদি আমাকে খুঁজতে আসে যে তুই কোথায় আছিস রে, আমি যদি ঠিক এক্সাক্ট ডিরেকশনটা না বলি, শুধুমাত্র মানটা বলে দিই আমি 5 মিটার দূরে আছি বাড়ি থেকে, তাহলে আমার বন্ধু কিন্তু আমাকে খুঁজে পাবে না। কিন্তু আমি যদি বলি আমার বাড়ি থেকে আমি 5 মিটার পূর্ব দিকে আছি, তখন কিন্তু আমার বন্ধু আমাকে খুঁজে ফেলবে। অর্থাৎ এস, সরণ বা ডিসপ্লেসমেন্ট বা ডিস্ট্যান্স, এগুলো কি? ভেক্টর রাশি, মানও আছে দিকও আছে। বেগ, সেটাও একটা ভেক্টর রাশি। বেগ মানে কোন দিকে যাচ্ছি, কত বেগ নিয়ে যাচ্ছি, কোন দিকে কত বেগ নিয়ে যাচ্ছি, অর্থাৎ বেগ, এটা একটা ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটি আছে, অর্থাৎ এটাও একটা ভেক্টর রাশি। কিন্তু সময়, আমি কি এই কথাটা বলি যে 5 মিনিট পূর্ব দিক, 5 মিনিট দক্ষিণ দিক, 5 মিনিট উত্তর দিক, এই কথাগুলো কোনোদিন উচ্চারিত হয়েছে তোমরা শুনেছো? কোনোদিনই না। সুতরাং টিটা কি? একটা স্কেলার আছে, অর্থাৎ এর শুধুমাত্র একটা মান আছে। এখানে দেখো আমি কিন্তু একটা স্কেলারকে একটা ভেক্টরের সাথে গুণ করে দিয়েছি, কিন্তু দুটো গুণফলে আমরা কি পাচ্ছি দেখো, একটা অন্য ভেক্টর ভি এর সঙ্গে টি, এটাকে গুণ করে আমরা কি পাচ্ছি? এটাও একটা ভেক্টর পাচ্ছি, কিন্তু সেটা একটা অন্য ভেক্টর, কিন্তু তার মানটা, অর্থাৎ ভি মানে কি, ধরা যাক কোনো একটা বস্তুর বা গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড ধরে নিলাম পূর্ব দিক, যেহেতু এটা ভেক্টর রাশি। তার মানেটা কি? পূর্ব দিকে গাড়িটা 1 সেকেন্ডে কত মিটার যাবে? 5 মিটার। বেগের মানে এটাই। আর তাহলে সরণটা কত? 5।
সুতরাং ভি এর যেদিকে ডিরেকশন হবে এস এরও সেই দিকে ডিরেকশন হবে। অর্থাৎ স্কেলার কে যখন আমি ভেক্টরের সাথে গুণ করব তখন কি হবে না একটা অন্য ভেক্টর তৈরি হবে। দেখো বেগের সঙ্গে আমি টাইমকে গুণ করে কি পেয়েছি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। আবার ভরকে যদি আমি বেগের সঙ্গে গুণ করে দিই এম ভি বেগ, এম মানে কি বস্তুর ভর, সেখানে কি পেয়ে যাব পি, পি মানে কি বস্তুর ভর বেগ, আর এটা মানে কি বস্তুর বেগ। অর্থাৎ বেগের সঙ্গে আমি ভরকে গুণ করে কি পেলাম, বস্তুর ভর বেগ। এটা একটা অন্য ভেক্টর, কিন্তু দুজনের ডিরেকশন কিন্তু একই দিকে। তার মানে নাম্বার দিয়ে ভেক্টরকে গুণ পেয়ে গেলাম আর স্কেলার দিয়ে ভেক্টরের আমি গুণ পেয়ে গেলাম। কি পড়ে রইল না, যেইটা এই ভেক্টর চ্যাপ্টারটার মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। এইটার উপরই বেশি ফোকাস করা আছে। কিন্তু আবার তোমরা দেখো এই ভেক্টরকে যখন ভেক্টরের সাথে গুণ করব, অর্থাৎ ভেক্টর ইনটু ভেক্টর যখন করব, তখন দেখো এটা আবার দুটো ভাগে বিভক্ত। একটাকে বলছি ডট প্রোডাক্ট, একটাকে বলছি ক্রস প্রোডাক্ট। ডট গুণ ক্রস গুণ। তো এই রকম আমরা কেন পেলাম, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম কেন, এটা কে ঠিক করে দিল, তুমি আমি কোনো বিজ্ঞানীরা এরা কি ঠিক করে দিয়েছে জোর করে, সেটা নয়। ফিজিক্সের পথ চলতে চলতে বিভিন্ন কোয়ান্টিটি আলোচনা করতে করতে আমরা দেখেছি বিভিন্ন রাশি, এদের কাটাছেঁড়া বিশ্লেষণ অ্যানালিসিস এইসব করতে গিয়ে আমরা দেখেছি অটোমেটিক্যালি ভেক্টরের সাথে ভেক্টরের গুণেতে আমরা দুরকম শ্রেণীবিভাগ পেয়ে যাব। আস্তে আস্তে বিভিন্ন উদাহরণের সাহায্যে আমি তোমাদের বোঝাবো যে কেন দু রকমের আমরা ভেক্টরের সাথে ভেক্টরের গুণের ফলে দু রকমের জিনিস পাচ্ছি, বা দুটো ভাগে ভাগ করা হচ্ছে কেন, সেটা বিভিন্ন উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারবে। তার মানে আমরা কিন্তু জোর করে এটা সৃষ্টি করিনি, অটোমেটিক্যালি ফিজিক্সের কোয়ান্টিটিগুলো আলোচনা করতে করতে এসে দেখেছি যে দু রকম ভাগ করতেই হবে বা দু রকম ভাগে এরা বিভক্ত। ধরো একটা যে কোনো একটা কোয়ান্টিটি, যে কোনো একটা ধরো কার্য, এইটা নিয়ে যখন আমরা আলোচনা করব, কার্য মানে আমরা কি জানি, বল ইনটু সরণ। বলও একটা ভেক্টর রাশি আর সরণও একটা ভেক্টর রাশি, ঠিক আছে। অর্থাৎ কার্যটার যদি অ্যানালিসিস করি তখন আমরা দেখো কার্য কোথা থেকে উৎপত্তি হয়েছে না বল আর সরণের গুণফলের ফলে। এইভাবে যখন আমরা অ্যানালিসিস করে দেখব তখন আমরা এটা দেখতে পাবো যে আমরা ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করে দু রকমের প্রোডাক্ট পাই এবং তাদের নিয়মটাও আলাদা। সেই হিসাবে আমরা দুভাগে ভাগ করেছি। একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটাকে ভালো করে বোঝা যায় যে কেন এই রকম দু রকম এলো। আমি ভেক্টরকে ভেক্টর দিয়ে যখন গুণ করা হয় আমরা কেবলমাত্র সেই কেসটা নিয়ে আলোচনা করছি এখন। আগের দুটো কেস অর্থাৎ নাম্বার দিয়ে গুণ আর স্কেলার দিয়ে গুণ, ওই দুটোকে আমি মুছে দিয়েছি। তো এই ক্ষেত্রে দুটো পাই, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। কেন এই রকম দুটো নিয়ম এলো গুণ করার, কাকে গুণ করার, একটা ভেক্টরকে গুণ করার কেন দুটো ভাগ হলো। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে কার্য কাকে বলে না, ধরো এইটা হচ্ছে রাস্তা, এটা একটা টেবিলের ওপর একটা বস্তু আছে। আমি কি করলাম, হাত দিয়ে এইটার উপর আমি একটা বল প্রয়োগ করছি, যার জন্যে সে বস্তুটা এই পজিশনে চলে এলো। এতে আমি বল প্রয়োগ করছি, অর্থাৎ এই দিকে একটা আমি বল প্রয়োগ করছি এফ। এখানে তুমি স্কেলার ভেক্টর এসব ভুলে যাও, ক্লাস 9-এ যেটা পড়েছিলে। টেবিলের ওপর একটা বস্তুকে আমি ঠেলছি, ধরো একটা বই টেবিলের ওপর আছে, সেটাকে আমি ঠেললাম, বইটা কিছু দূর গেল, কত দূরত্ব গেল না এস। তখন আমরা কি পাচ্ছিলাম, কার্য, অর্থাৎ সেটাকে কি আকারে লেখা হচ্ছিল ডাব্লু, কি পেয়েছিলাম এফ ইন্টু এস। এম মানে কি যে বলটা প্রয়োগ করেছি, আর ওই বল প্রয়োগের ফলে যে ডিস্টেন্সটা সে অতিক্রম করেছে সেটা হচ্ছে এস। এবং কার্যের সংজ্ঞায় বলা ছিল
কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি সেই দিকে বস্তুর সরণ ঘটে তখন সেই দুটোর গুণফলকে আমরা কার্য বলছিলাম। তার মানে এটা কি, একই দিকে, দেখো সরণ বস্তুর যেদিকে হচ্ছে আর বস্তুর ওপর বলও একই দিকে প্রযুক্ত হচ্ছে, তখনই কেবলমাত্র আমরা কার্য পেয়েছিলাম, সেটা কত, F ইন্টু এস। তার মানে এখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে কোন দিকে করছি, ফোর্স এই দিকে কাজ করছে আর বস্তুর ডিসটেন্স ডিসপ্লেসমেন্টও এই দিকে হচ্ছে, তখন আমি ডাব্লিউ পেয়েছিলাম কার্য। এখানে স্কেলার ভেক্টর এই জিনিসগুলো ভুলে যাও। কিন্তু এখন যদি আমি এই যে টেবিলের ওপর এই যে বইটা আছে এর ওপর আমি এই দিকে বল প্রয়োগ করি, ঠিক উলম্বভাবে নিচের দিকে, এই দিকে যদি আমি এফ বলটা প্রয়োগ করি, তাহলে কি ওই বইটা কোনো দিকে সরবে না। কেবলমাত্র যখন বস্তুটা সরণ যেদিকে হয় সেই দিকে যদি আমি বল প্রয়োগ করি, কেবলমাত্র সেইটার জন্য আমি কার্য পাচ্ছি। যখন 90 ডিগ্রি, কার সাথে না এস এর সাথে, যখন এফ 90 ডিগ্রি, সেটাও তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, তখন কিন্তু আমি কার্য পাচ্ছিলাম না। কিন্তু কেন পাচ্ছিলাম না সেইটার এক্সপ্লানেশন কিন্তু ক্লাস 9-এ ছিল না, সেইটা পড়ার জন্যই আজকে ক্লাস 11-এর এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। তার মানে কি পেলে, যখন বল এবং সরণ একই দিক বরাবর কাজ করছে তখনই কেবলমাত্র আমরা কার্য পাচ্ছিলাম কি, এফ ইন্টু এস। আর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে তখন কিন্তু আমি কোনো সরণ পাচ্ছিলাম না, তার মানে কার্য পাইনি। বস্তুর যদি সরণ নাই হয় তাহলে কি করে কার্য পাবো? তার মানে এখানে দিকটা ইম্পর্টেন্ট। এবার দেখো, তাহলে আমাকে কি সব সময় ওই একই দিকে বল প্রয়োগ করতে হবে সরণের সঙ্গে? আমি কি একটু অ্যাঙ্গেলে বল প্রয়োগ করতে পারি না যার জন্য বস্তুটা সরণ হবে? সবসময় ওই লাইন বরাবরই আমাকে বল প্রযুক্ত করতে হবে? এরকম তো হতে পারে না। ওটা হচ্ছে একটা বিশেষ কেস, আমি যে কোনো অ্যাঙ্গেলে সরাতেই পারি বস্তুটাকে, তার জন্য কি সরে না বস্তু? একটা বই এই অবস্থায় আছে, তুমি যদি এই দিকে ঠেলো সরে তো, সেইটার এক্সপ্লানেশন আমি কিভাবে দেবো? আচ্ছা, এইটা হলো একটি কেস, এই উদাহরণটা মনে রেখে দাও। এবার আমি আসি ক্রস প্রোডাক্ট। এটা কিন্তু পুরোটা আলোচনা হয়নি, কি করে এলো, এই দুটোর শ্রেণীবিভাগ কেন হলো সেইটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি, এইটাকে ভুলে যাও। এবার তুমি একটা ধরো সাইকেলের এটা হচ্ছে হ্যান্ডেল, হাতে করে ধরে আছো তুমি। এবার হ্যান্ডেলটা তো এই দিকে ঘুরতে পারে, আবার এই দিকেও ঘুরতে পারে, একটা অ্যাক্সিসের সাপেক্ষে সে এই দিকেও ঘুরতে পারে, এই দিকেও ঘুরতে পারে, বোঝা গেছে? তো এখন আমি যদি হ্যান্ডেলটাকে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই দিকে ঘুরতে পারে, এই দিকে ঘুরতে পারে, কিন্তু ছবিতে আমি এইভাবে দেখাবো, এই যে। এবার আমি যখন হ্যান্ডেলটাকে এই দিকে সরাবো, অর্থাৎ এই দিকে বল প্রয়োগ করব, ঠিক নিজের দিকে টেনে আনছি, অর্থাৎ কি এই দিকে, ঠিক লম্বালম্বি, কার সাথে না এই ডিস্টেন্সটার সাথে, এটা ধরে নিলাম আর, মূল বিন্দু থেকে, মানে যে বিন্দুর সাপেক্ষে সে ঘুরছে সেই বিন্দু থেকে এই শেষ প্রান্তটা, যেখানে আমি কি প্রয়োগ করেছি, বল, এটা কত 90 ডিগ্রি, তখন দেখবে এই হ্যান্ডেলটা এরকম একটা পজিশনে চলে এসেছে। অর্থাৎ যখন আমি এটাকে নিচের দিকে টানবো তখন একটু বেঁকে যাবে। নিচের দিকে টানছি মানে কি, এই দিকে টানছি, ঠিক এইটার সাথে লম্ব দিকে আমি টানছি, তখন হ্যান্ডেলটা কিন্তু এই অবস্থায় এসে গেল। বা আমি যদি বলটা এই দিকে প্রযুক্ত করতাম, অর্থাৎ এই দিকে না টেনে আমি যদি এই দিকে টানতাম তখন ওই দিকে সরে যেত, অর্থাৎ এরকম অবস্থায় চলে যেত। এইটাও আর, এটা যদি আর হয় এটাও আর, তার মানে কি দেখো বল প্রযুক্ত হচ্ছে যেটা যেদিকে, আর বস্তুটা বা হ্যান্ডেলটার মূল বিন্দু যার সঙ্গে কি অ্যাক্সিস গেছে যেই বিন্দু দিয়ে, সেখান থেকে ওইটার ডিস্টেন্স যদি আর হয়,
দেখো দুটো পরস্পর লম্ব দিকে, তখন কিন্তু হ্যান্ডেলটা ঘুরছে, রোটেট করছে। দেখো এখানেও একটা বল ছিল, একটা ডিসপ্লেসমেন্ট সরণ বা একটা ডিস্ট্যান্স ছিল, আরও তো একটা ডিস্ট্যান্স, এটাকে আমি এস ধরে নিতেই পারি, ধরে নিলাম এটা এস। তখন এফ আর এস এই দুটোর গুণফলে কিন্তু তখন আমি কার্য পাবো না, তখন কি পাবো জানো? টর্ক, TORQUE, ইংলিশ টার্মগুলো একটু মনে রেখে দেবে, টর্ক। তখন এই দুটোর গুণ করে আমি কি পাচ্ছিলাম, সেটা হচ্ছে টর্ক। আমি কিন্তু কোনো ভেক্টর চিহ্ন দিইনি। তাহলে দেখো এখানেও এফ ছিল, এখানেও এফ, এখানেও এস আছে, এখানেও এস আছে, কিন্তু দুটোর মধ্যে কিছু তো ফারাক আছে, যার জন্য একটা সময় গুণ করে আমি কি পাচ্ছিলাম, কার্য, আর একটা সময় গুণ করে পাচ্ছি কি, টর্ক। এবার তোমরা বলবে টর্কটা কি স্যার? টর্ক ব্যাপারটা কিছুই নয়, কোনো বস্তু যখন ঘুরতে থাকে, ধরো এই যে বললাম হ্যান্ডেলটাকে বল এই দিকে টানলাম, এই দিকে টানলাম, লম্ব লম্ব দিকে আমি একটা বল প্রয়োগ করলাম, যার জন্য কি হলো, হ্যান্ডেলটা ঘুরছে। এই যে রোটেট করছে একটা বলের জন্যে, আমাদের এই যে ট্রান্সলেশনাল মোশন কোনটা, যখন একটা লাইন বড় ওয়ান ডাইমেনশনাল মোশনে যখন আমি একটা বস্তুকে ঠেলছি, যে ফোর্সটা দিচ্ছি, এই ফোর্সটা ইকুইভ্যালেন্ট কোথায়, সমতুল্য যখন কোনো বস্তু রোটেট করবে। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে বল যে কাজ করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে ওই টর্ক কি করে, টর্কের জন্য এই বস্তুটা কিন্তু ঘুরতে সাহায্য করে, এটা হচ্ছে টর্ক। তো কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য, যে একটা সময় গুণ করে আমি কি পেলাম, কার্য, একটা সময় গুণ করে কি পেলাম, টর্ক। এটা তো হতে পারে না, কিছু তো পার্থক্য থাকবেই, যার জন্য ডাব্লু আর টর্ক টাউ আকারে লেখা হয়। দুটো অন্য অন্য জিনিস বা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এই দুটোর প্রোডাক্ট ডাব্লু, এই দুটোর প্রোডাক্ট টাউ, টর্ক কেন হচ্ছে। আবার দেখো বল একটা ভেক্টর রাশি, আর সরণ বা ডিসপ্লেসমেন্টটা একটা ভেক্টর রাশি। দুটো ভেক্টর রাশিকে আমি গুণ করছি, কিন্তু আলাদা আলাদা জিনিস পাচ্ছি, এটা তো ম্যাজিক নয়, নিশ্চয়ই কিছু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটাই হচ্ছে এইটা। কখন? দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে বিশাল বড় একটা ম্যাটার। যখন বস্তুটার ডিসপ্লেসমেন্টের সঙ্গে একই দিকে আমি বল প্রয়োগ করছি, তখন আমি কিন্তু কার্য পাচ্ছি। কিন্তু যখন আমি বস্তুর ডিসপ্লেসমেন্ট বলতে কি এখানে ডিস্টেন্স কোনটা, মূলবিন্দু থেকে তার এই যে অ্যাক্সিস, এই যে বাহু, তার সাথে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফোর্স প্রযুক্ত করছি, অর্থাৎ বল প্রযুক্ত করছি। এখানে 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তার মানে দুটো কোণ আলাদা, তার জন্য দুটো আলাদা প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু সেইটা বোঝানোর উপায় কি? সেইটা বোঝানোর উপায় হচ্ছে এই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। একটা তো নোমেনক্লেচার করতে হবে, অর্থাৎ নামকরণ করতে হবে। কিভাবে? দেখো এফ ডট এস, যখন এফ ডট এস হচ্ছে তখন হচ্ছে ডাব্লু পাচ্ছি, আর যখন এফ এস ক্রস এফ লিখছি তখন টাউ পাচ্ছি। শুধু তাই নয়, দুটোর ক্ষেত্রে পার্থক্য দেখো, এইটা কিন্তু স্কেলার, কার্য তো একটা স্কেলার রাশি। ধর আমি বললাম কার্য কি, শক্তির সমতুল্য, শক্তিও যা কার্যও তাই। আমি কি বলি আমার মধ্যে এত শক্তি রয়েছে পূর্ব দিকে, এত শক্তি রয়েছে উত্তর দিকে, বা আমি কার্য করেছি উত্তর দিকে, এই কথাগুলো শুনেছো? ভবিষ্যতে শুনবে না, কারণ এটা একটা স্কেলার রাশি, এর মাথায় তীর চিহ্ন দেওয়া যাবে না, এর শুধুমাত্র মান আছে। কিন্তু টাউ কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেইটা আছে, অর্থাৎ অভিমুখ আছে এবং মানও আছে, তাই এটা একটা ভেক্টর রাশি। অর্থাৎ দু ক্ষেত্রেই দেখো ফোর্স নিয়ে কাজ করছি, এবং দু ক্ষেত্রেই একটা ডিস্টেন্স নিয়ে কাজ করছি, দু ক্ষেত্রেই গুণ করছি, কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট পাচ্ছি। এখানে ডাব্লু পাচ্ছি যেটা একটা স্কেলার রাশি, আর এখানে কি পাচ্ছি, টাউ পাচ্ছি, কিন্তু এটা একটা ভেক্টর রাশি। এবার পার্থক্যটা বুঝতে পারলে? এবার যেহেতু এটা স্কেলার পাচ্ছি, অর্থাৎ প্রোডাক্ট করে আমরা কি পাচ্ছি, একটা স্কেলার প্রোডাক্ট, সেই জন্যে এই গুণটাকে কি বলা হচ্ছে, ডট প্রোডাক্ট। কারণ কি, ডট, এইভাবে ওকে নামকরণ করা হচ্ছে।
এবং তার প্রোডাক্টটা কি পাচ্ছি স্কেলার, সেই জন্য এটাকে আর একটা নামেও ডাকা হচ্ছে, সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আর এক্ষেত্রে যে কোনটা করছি দেখো ক্রস, এই ক্রস চিহ্ন দিয়ে, এটা ডট চিহ্ন দিয়ে গুণ করছি, যার জন্য কি পাচ্ছিলাম একটা ভেক্টর, সেই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্টও বলে অনেক সময়। তাহলে আমি কখন কোনটা প্রয়োগ করব, এটা একটা বিশাল বড় কোশ্চেন, যে স্যার এফও আছে এসও আছে, তাহলে কখন কোনটা আমি প্রয়োগ করব। তোমার যখন যেটা দরকার, তুমি যখন চাইবে যে আমার ওয়ার্ক ডান চাই, ওয়ার্ক ডান মানে কি কার্য, ডাব্লু চাই, তখন কি করবে এফ এর সঙ্গে এস এর ডট প্রোডাক্ট করে দেবে, ডাব্লু পেয়ে যাবে। তোমাকে কেউ বললো আমি টর্ক পেতে চাই, তখন কি করতে হবে না ফোর্সকে ডিসপ্লেসমেন্ট বা এস এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে প্রযুক্ত করতে হবে, এবং তাদের দুজনের ক্রস প্রোডাক্ট করলে কি পেয়ে যাবে টাউ পেয়ে যাবে। অর্থাৎ যখন যেটা আমার দরকার, দুটো অপশানই রয়েছে, সমস্ত কোয়ান্টিটি রয়েছে, এফ আছে এস আছে, এবং দুটো রকমের নিয়ম আছে গুণ করার। তোমার যখন যেটা দরকার, যখন তোমার কার্য দরকার, স্কেলার রাশি দরকার, তখন স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট করে দেবে। যখন তোমার ভেক্টর প্রোডাক্ট দরকার বা হ্যাঁ ভেক্টর প্রোডাক্ট দরকার, তখন কি করে দেবে ক্রস প্রোডাক্ট করে দেবে বা ভেক্টর প্রোডাক্ট। এবার বুঝতে পারলে যে কেন এইটাকে আলাদা আলাদা বলা হচ্ছে। আর কেউ কিন্তু জোর করে বলে দেয় না, অটোমেটিক্যালি দেখো টাওয়ের তো অস্তিত্ব আছে, এই যে বস্তুটা ঘুরছে টাওয়ের অস্তিত্ব আছে, বস্তু ঘুরে মানে টাওয়ের অস্তিত্ব আছে, আর কার্য সেটার অস্তিত্ব আছে। এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে না এফ এবং এস এর গুণ, কি গুণ ডট প্রোডাক্ট, কি পাচ্ছি স্কেলার প্রোডাক্ট। আর একটা কি টাউ, কি করে পাচ্ছি এই দুটোর গুণ, কিরকম গুণ ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। সেই জন্যেই একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরের গুণ দুরকম উপায়ে হতে পারে, এবং দুরকম উপায়ে আমরা দুরকম জিনিস পাই। এক সময় স্কেলার পাই যখন ডট প্রোডাক্ট করি, এক সময় কি পাই ভেক্টর পাই যখন আমরা ভেক্টর প্রোডাক্ট করি। এবার একে একে